গ্যাস সংকটে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ। পিতৃহীন সুরাইয়া এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ, তারেক রহমানের শুভেচ্ছা। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। যেসব বিষয়ে একমত দলগুলো বৈঠকের পর জানালেন সালাউদ্দিন। আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে, গোলাম পরওয়ার। সর্বশেষ জানাবো রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে ছাড়ব, হাসনাত আব্দুল্লাহ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গ্যাস সংকটে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ। নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অবস্থা নাজুক। গ্যাস সংকটের কারণে কেন্দ্রের 7টি ইউনিটের মধ্যে সব ইউনিটেরই উৎপাদন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার 10 জুলাই ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত 2 বছর ধরে এই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংকট চলছে, কিন্তু ঈদুল আজহার পর থেকে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রের 360 মেগাওয়াট ক্ষমতার 4 নম্বর ইউনিট, 210 মেগাওয়াট ক্ষমতার 5 নম্বর ইউনিট ও 360 মেগাওয়াট ক্ষমতার 7 নম্বর ইউনিটের উৎপাদন একেবারেই বন্ধ রয়েছে। সরকার সার কারখানায় গ্যাস সরবরাহ করার কারণে বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস বন্ধ করে দিয়েছে। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছি বিকল্পভাবে আমাদের গ্যাস সরবরাহ করার জন্য। গ্যাস সরবরাহ করলেই আমরা পুরো দমে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হব। তিনি আরও বলেন, এই 3টি ইউনিট পুরোপুরি চালু করার মতো রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রে 360 মেগাওয়াট ক্ষমতার 3 নম্বর ইউনিটটি অনেক দিন ধরেই টারবাইনের রোটারের ব্লেডের সমস্যা দেখা দেয়। এর ফলে বিদ্যুৎ উৎপাদন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, তবে এটি মেরামত চলছে। এখন তা শেষ পর্যায়ে। গ্যাস সংযোগ দিলে এটাও উৎপাদনে চলে আসবে। বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানা যায়, 2010 সালের জুন মাসে 210 মেগাওয়াট ক্ষমতার 6 নম্বর ইউনিটটি আগুন লেগে টারবাইন পুড়ে যায়। সেই থেকে এই ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন পুরো বন্ধ হয়ে যায়। অপরদিকে 1967 সালের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটটি রাশিয়ার টেকনোফ্রম এক্সপোর্ট নির্মাণ কাজ শেষ করলে 1974 সালের জানুয়ারি মাসে মাত্র 55 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এর যাত্রা শুরু করে। পরে 55 মেগাওয়াট ক্ষমতার অপর 2 নম্বর ইউনিটটি 1976 সালের ফেব্রুয়ারিতে উৎপাদনে আসে। এ দুটি ইউনিটে বারবার যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ কয়েক বছর ধরে এ দুটি ইউনিটেরও উৎপাদন বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। পিতৃহীন সুরাইয়া এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ, তারেক রহমানের শুভেচ্ছা। 2018 সালে কারা হেফাজতে হত্যার শিকার ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন মিলনের বড় মেয়ে জান্নাতুল সুরাইয়া মাহি চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুবন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছাতে ব্যবস্থা নেন। বৃহস্পতিবার 10 জুলাই তাৎক্ষণিকভাবে জান্নাতুল সুরাইয়া মাহির গাজীপুরের টঙ্গীর বাড়িতে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল পাঠান তিনি। প্রতিনিধি দলটি তারেক রহমানের পক্ষ থেকে ফুল, মিষ্টি, গল্পের বই ও ড্রেস উপহার দেন জান্নাতুল সুরাইয়া মাহিকে এবং ভবিষ্যতে তার উজ্জ্বল সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ প্রমুখ। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার 10 জুলাই রাতে একটি বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচি ঘোষণা করেন। তারা জানান, কর্মসূচির অংশ হিসাবে আগামী 16 জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ হবে। ওই সমাবেশে 2 বিভাগের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা অংশ নেবেন। একই দিন সারা দেশের সব জেলা ও মহানগরে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ও রংপুর বিভাগ ব্যতীত পরদিন 17 জুলাই সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণ সভা হবে। 18 জুলাই বাদ আসর জুলাই আগস্টের সব শহীদদের আত্মার মাগফিরাত ও
আহতদের সুস্থতা কামনায় সারা দেশের সব উপজেলা ও পৌরসভায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। যেসব বিষয়ে একমত দলগুলো, বৈঠকের পর জানালেন সালাউদ্দিন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের একাদশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 10 জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, জ্যেষ্ঠ 2 জনের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করার পক্ষে বিএনপি, তবে এ বিষয়ে ঐকমত্য তৈরি হয়নি। বিচার বিভাগকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার করার ব্যাপারে সবাই একমত জানিয়ে তিনি বলেন, কাদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে তা নিয়ে ঐকমত তৈরি হয়নি, তবে দলীয় ফোরামে আলোচনা করে উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্তে আসা গেলে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আলোচনা আরও সহজ হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, জরুরি অবস্থা জারি যাতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না হয় সে বিষয়ে সবাই একমত, তবে কোন প্রক্রিয়ায় কারা সিদ্ধান্ত নেবেন তা নিয়ে মতানৈক্য রয়েছে। রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়লে অথবা প্রাকৃতিক মহামারী ছড়িয়ে পড়লে জরুরি অবস্থা জারির প্রস্তাবনা বিএনপির। আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে, গোলাম পরওয়ার। আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে মন্তব্য করে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার 10 জুলাই জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে যৌথ উদ্যোগে জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে আওয়ামী লীগকে স্পেস দেওয়ার জন্য নতুন নতুন তত্ত্ব আসছে। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য নানান ফিলোসফির মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক দরজা ওপেন করার চক্রান্ত চলছে। এদেশের মানুষকে ব্যবহার করে, কোনো রাজনৈতিক দলকে ব্যবহার করে এটা হচ্ছে। তিনি বলেন, সংস্কারকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে কথা বলবে, এর মানে এই না সেই দল নির্বাচন চায় না, নির্বাচন পিছিয়ে দিতে চায়। যখন আলোচনায় কোনো বিষয় আসবে তখন বিতর্ক হতে পারে, নতুন যুক্তি আসতে পারে। রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে ছাড়ব, হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা প্রতিজ্ঞা করছি, অতীতের রাজনীতির যে ধারণা ছিল, যেই খেলা ছিল, যেই খেলা নিয়ম মতো আমরাই পাল্টাবো, খেলাকে পাল্টে দেব আমরা। এই রাজনীতিবিদগণের জন্য আমরা কঠিন করে ছাড়ব। রাজনীতিবিদদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে আমরা বাধ্য করব। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহি করতে বাধ্য করব। বৃহস্পতিবার 10 জুলাই বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালের পথসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন, জনগণ এবং রাজনীতি যদি করতেই হয় তাহলে চাকুরি ছেড়ে দিয়ে এসে এবং ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়ে এসে রাজনীতির মাঠে এসে রাজনীতি করুন। গলফ খেলে, হসপিটালে ভর্তি করিয়ে রাজনীতিতে যারা ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন, আপনারা ফাউল করছেন। খুব শিগগিরই আপনারা রেড কার্ড দেখবেন। নড়াইলের পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম প্রমুখ।